বাগদায় বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। এদিন বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের হাত থেকে তুলে নেন পদ্ম পতাকা। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। বাগদায় ভোটের মুখে দল ছাড়লেন তৃণমূলের 10 বছরের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। এদিন বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের হাত ধরে দল ত্যাগ করে বিজেপির পতাকা হাতে তুলে নেন মিহির বিশ্বাস। তার সাথে আরো বহু মানুষ যোগ দিয়েছেন বলে দাবি করেন মিহির বাবু। তিনি বলেন, 97 সাল থেকে তৃণমূল কংগ্রেসের সাথে আছি। 2013 সালে পঞ্চায়েত ভোটের টিকিট পেয়েছিলাম, জয়লাভ করি। মানসিকভাবে বীতশ্রদ্ধ হয়ে আমি বিজেপিতে যোগ দিলাম। এদিন বিজেপির প্রার্থী ছাড়াও দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব। সেই কন্ডিশনের পরে দাঁড়িয়ে এখন তো আর সেই তৃণমূল দল আর নেই। এখন করাপ্টেড গভর্নমেন্ট, যেখানেই যা কিছুই করছে সেখানেই ধান্দাবাজি, কন্ট্রাক্টারি, লুটেরাস, এই চাকরি, এই এ কেলেঙ্কারি সে কেলেঙ্কারি ইত্যাদি ইত্যাদি। এর কেলেঙ্কারি ছাড়া কোনো কিছু খুঁজে পাচ্ছি না। সেই জন্য আমি মন স্থির করেছি যে এ দলে আর থাকা যায় না। পরবর্তীতে আমাকে পরে বলেছিল দল যে তুমি আবার ইলেকশন করো, কিন্তু আমি সেখানে আমার মন বলেনি। আমি সেই থেকেই। আপনি কতজন নিয়ে দলে যুক্ত হলেন? আমার সঙ্গে মোটামুটি তো 40-50 জন তো হবেই। জানা গেছে, মিহির বিশ্বাস 2013 সাল থেকে 23 সাল পর্যন্ত সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত পঞ্চায়েতে তৃণমূলের পরিষদীয় দলনেতা ছিলেন। যদিও এই বিষয়ে সিন্দ্রানী আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন ঘোষ বলেন, উনি 10 বছর মেম্বার ছিলেন ঠিকই, তবে দলে থেকে দলের ক্ষতি করছিলেন। বাড়ির 3 জন ছাড়া আর কেউ যোগদান করেনি। এতে আমাদের কোনো সমস্যা নেই, বরং ভালোই হলো। 10 বছরের দলীয় মেম্বার ছিল, এটা ঠিকই, কিন্তু 23 সালে যখন পঞ্চায়েত নির্বাচন হয় তখন ওই বুথে একটা কর্মী সমর্থক ওর পক্ষে কেউ বলেনি, টিকিট পাইনি। সেই থেকেই দল থেকে ইনঅ্যাক্টিভ। আর দলের থেকে ও যা ক্ষতি করছিল, আমাদের দলের পক্ষে এটা মঙ্গল যে ও বিজেপিতে গিয়েছে। আর 30টা-40টা পরিবার না, 30টা পরিবারের নাম দিতে হবে, একটা পরিবার ওর সাথে নেই। এদিনের দল বদলের বিষয়ে সোমা ঠাকুর বলেন, তৃণমূলের ভেতরে বিভিন্ন পদে যারা আছেন তারা অনেকেই যোগ দিতে চাইছেন, আরো অনেকে যোগ দেবেন। দেখুন, তৃণমূলের ভিতরেও যারা বিভিন্ন পদে রয়েছেন তারা দীর্ঘদিন তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের যে অপশাসন দেখে তারা বিরক্ত। তারা চাচ্ছে না, তারাও তো চায়নি এই সরকার, পশ্চিমবাংলার এই সরকারকে যারা প্রথমে ভেবেছিল যে না তাদের পক্ষে কাজ করবে, কিন্তু এখন তো মানুষের জন্য এই সরকার সঠিক কাজ করছে না। সেই দেখে স্বাভাবিক এরকম অনেকেই, বাগদায় একজন নয়, প্রচুর মানুষ আস্তে আস্তে দেখতে পারবেন যতদিন ভোট আগিয়ে আসবেন, প্রচুর তৃণমূলের মানুষ বিজেপিতে জয়েন করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, বাগদা। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।